খুব বেশি গরম পড়েছে। গ্রাম ও শহরের মানুষ গরমের তীব্রতায় অতিষ্ঠ হয়ে গেছে। এই গরমে আমাদের করণীয় কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গরমে কি করতেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে গরমের সময় গরমকে সামনে রেখে জাহান্নাম আল্লাহ তাআলার কাছে পেশ করেছেন, হে আল্লাহ, গরমের কারণে আমার এক অংশ আরেক অংশকে গিলে ফেলছে। আল্লাহ তাআলা আদেশ করতেছিলেন জাহান্নামকে যে তুমি দুটি শ্বাস নাও, একটি শ্বাস হলো গরমের তীব্রতা, আরেকটি শ্বাস হলো শীতের সময়। যেই শ্বাসগুলো গরমের সময় যেই শ্বাসটি নেওয়া হয় সেটা পৃথিবীতে গরম প্রচণ্ড তীব্রতার আকার ধারণ করে, সেখান থেকে আমরা গরম অনুভব করি। এখান থেকে বোঝা গেল গরম একটি জাহান্নামের অংশ বিশেষ। এখান থেকে বুদ্ধিমানরা, যারা মহান আল্লাহ তাআলাকে ভালোবাসেন, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, তারা এখান থেকে পরিবর্তন হবেন। গরম এই নয় যে গরমের কারণে হা হুতাশ করে আমরা আমাদের আমলকে ধ্বংস করে দেব, এমনটি নয়। বরঞ্চ গরম থেকে বাঁচার জন্য মহান আল্লাহ তাআলা আরেকটি উপায়ন্তর আমাদেরকে বলে দিয়েছেন। সূরাতুন নূহ আয়াত নাম্বার 12 আল্লাহ তাআলা বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তোমরা মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, প্রার্থনা করো, তাওবা করো। মহান আল্লাহ তাআলা তোমাদের দেহ মনকে শীতল করে দিবেন বৃষ্টির মাধ্যমে। সুবহানাল্লাহ। এই গরমে আমাদের করণীয় হলো বেশি বেশি তওবা করা, পাপ থেকে দূরে থাকা। নবী আলাইহিস সালাম গরমের সময় এই আমলগুলো করতেন। এবং অন্যতম আরো একটি আমল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গরমের সময় রোজা রাখতেন। কারণ রোজা হলো বিপদ থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। এজন্য আমরা চাইলে বেশি বেশি গরমের সময় রোজা রাখতে পারি। এবং আরও একটি বিশেষ কাজ, যেই কাজের মাধ্যমে আমাদের প্রতিবেশীরা, পার্শ্ববর্তী ভাইয়েরা এবং যারা সফর করতেছে তারা আরামে থাকবে, শান্তি পাবে, এবং আমরা সেখান থেকে বিশেষ একটি ইবাদত করতে পারি, সদকায়ে জারিয়া হতে পারে। তা হলো মানুষের জন্য, পথিকের জন্য পানির ব্যবস্থাপনা করা। নলকূপ বসাই দেওয়া রাস্তার মোড়ে মোড়ে, কিংবা ফিল্টারে পানি রেখে মানুষকে দেওয়া। এই গরমে পানির মাধ্যমে ব্যবসা না করা, বরঞ্চ মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য মানুষের পাশে দাঁড়ানো। এবং আরও একটি কাজ আমরা করতে পারি, তা হলো আমাদের বাড়ির আঙ্গিনায় বা বাড়ির উঠানে আমরা এরকম বাটিতে করে পানি রাখতে পারি। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে জীব জানোয়ার রয়েছে, পাখিরা রয়েছে, এরা সেখান থেকে পানি গ্রহণ করে তারা যেমন উপকার পাবে, ঠিক তেমনিভাবে আমরা সদকায়ে জারিয়ার আমল পাবো। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত আমলগুলো করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।